এই যে এমপি মন্ত্রী চেয়ারম্যান সব আসিয়া যায়, কেউ উদ্যোগ নেয় না এই ব্রিজটার। এই লোকগুলোর পাশে কেউ দাঁড়ায় না। ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু এখানে শুধু ইচ্ছা নয়, সাথে ছিল ত্যাগও, যার ফলেই বদলেছে 2 যুগের বেশি সময় ধরে একটা ভাঙাচোরা ঝুঁকিপূর্ণ রাস্তা একজন সাধারণ মানুষের শ্রমিকের হাতে, তাও আবার কোনো সরকারি সহায়তা ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে। কুড়িগ্রামের উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার আব্দুল করিমের নেই কোনো বড় পরিচয় ও ক্ষমতার প্রভাব, কিন্তু সাধারণ মানুষের চলাচলের কষ্ট সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নেয় নিজে কিছু করতে। প্রায় 25 বছরের জমানো সঞ্চয়, শখের মোটরবাইক, এমনকি একটি ছাগল বিক্রি করেও টাকার ঘাটতি হলে ব্যক্তিগত ঋণ নিয়ে চালিয়ে গেছে কাজ, যার ফলে পরিশ্রম আর ত্যাগ মিলিয়ে দাঁড়িয়ে গেল 120 ফুট দীর্ঘ একটি কাঠের সেতু। মায়ের হাত ধরে ফিতা কাটা আর পাশে দাঁড়িয়ে শত শত মানুষের দোয়ায় উদ্বোধন হয় সেতুটির। এখন এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি। পৌরসভার মধ্যে লেবারি করে, কাঁচা বালুকি বস্তাগুলো উবে ওই মোটরসাইকেল করি, আবার নাইট ডিউটি দেয়, সারা রাতে ডিউটি দেয় ওখানে। দুঃখ করি পয়সা ইনকাম করিয়ে বড় সাহস করিয়ে এইটা মানুষের উপকার করার জন্য দিছে। এমনি যে বৃষ্টি দিছে শুধু জনগণের ভালোর জন্য দিছে। একটা তার মোটরসাইকেল ছিল শখের, সেটা বিক্রি করছে, আবার একটা খাসি ছিল তাকেও বিক্রি করছে, করিও এই ব্রিজের কাম উনি কমপ্লিট দিতে পারেনি। না দেওয়ার কারণে আবার উনি এক জায়গাতে 1 লক্ষ টাকা ঋণ করছে। তল দিয়ে গেছিল, এখন কাঠের ব্রিজ হয়েছে, এখন সুবিধা মতন যাবার হয়। তোমরা সবাই মিলিয়ে করি, আরো ভালো হয়, এই যে আমার কথা। করিম জানায়, পাশে থাকা লোহার ব্রিজ ব্যবহারের ঝুঁকি কমাতেই নিয়েছেন এমন উদ্যোগ। আতঙ্কের রাস্তায় এখন মানুষ স্বস্তিতে করছে চলাফেরা, ফলে বাচ্চারা নিরাপদে যাচ্ছে স্কুলে, রোগীরা পাচ্ছে দ্রুত চিকিৎসা। শুধু মানুষের ভালোর জন্য আমি করে দিছি, মানুষে আমার জন্য দোয়া করতেছে, এইটাই বিশাল, আর বেশি কিছু নেই। নিজের জমানো সঞ্চয় ও শখের জিনিস বেচে তিনি যে পদক্ষেপ নিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। এভাবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত, মনে করেন এই কর্মকর্তা। সে যে তার নিজের জমানো টাকা প্লাস একটা মোটরসাইকেলও নাকি বিক্রি করছে, বিক্রি করে প্রায় 3.5 লাখ টাকা খরচ করে যে মানুষের চলাচলের একটা ব্যবস্থা করে দিয়েছে, এটা তো অবশ্যই দৃষ্টান্তমূলক এবং প্রশংসনীয় কাজ। আমি মনে করি যে আমাদের তার কাছ থেকে আমাদের সমাজে যারা বিত্তবান মানুষ আছে তারাও শিক্ষা নিতে পারে। আমি মনে করি যে পরবর্তী যে ইউনূস স্যার আসবে তাকে অবশ্যই আমি বিষয়টা অবগত করব যে একজন মানুষ যেহেতু তার নিজের খরচ দিয়ে একটা ব্রিজ বানাইছে, সেখানে অবশ্যই সরকারের উচিত আরো কিছু ইনভেস্ট করে জিনিসটাকে যাতে আরো মজবুত করা যায়। একজন কুলি নিজের সবটুকু দিয়ে শুধু একটা সেতু নয়, গড়ে তুলেছেন মানুষের ভরসা, নিরাপত্তা আর নতুন এক পথ। নিউজ ডেস্ক, RTV।